নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানাতে আমার এখানে লাগছে ছোট ছোট করে কেটে রাখা মাছের মাথা। আমি এখানে ভালো করে ধুয়ে ভেজে রেখেছি। মাছের মাথাগুলো আমি বাজার থেকেই ছোট করে কাটিয়ে নিয়ে এসেছি। এখানে আছে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, ঘি, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টির জন্য জাগেরি পাউডার। এখানে আছে আমার গোবিন্দভোগ চাল ধুয়ে রাখা। এখানে আছে ফোড়নের জন্য গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখানে আছে আমার কুড়িয়ে রাখা রসুন, কুড়িয়ে রাখা পেঁয়াজ আর আদা বাটা। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। আমি এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো সামান্য নুন, সামান্য হলুদ। এবার আমি ভালো করে আলুটা ভেজে নেব। আলুটা আমার এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা পেঁয়াজটা। এবার আমি দিয়ে দেবো কুড়িয়ে রাখা রসুন। পেঁয়াজ রসুনটা আমি ভালো মতো এখানে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না বলে। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে আমি জিরে গুঁড়ো 2.5 চামচ মতো নিয়েছি। দিয়ে দেবো 2.5 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দেবো হলুদ। দিয়ে এবার আমি মশলাটা ভালো মতো কষাবো। মশলাটা কষানোর সময় আমি সামান্য একটু জল দিয়ে দেবো।
মশলাটা আমি এখানে ভালো মতো কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কিছুটা কষে এসছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি গোবিন্দভোগ চাল আমার হাতে 2 মুঠো নিয়ে এসেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আমি যেহেতু এখানে একটা মাছের মাথা নিয়েছি, আমার 2 মুঠো চালে হয়ে গেছে। আপনারা যদি মাছের মাথার পরিমাণ যদি আপনাদের বেশি থাকে তাহলে একটুখানি বেশি নেবেন পরিমাণে। এবার চালটা দিয়ে ভালো মতো কষে নেব। চালটা দিয়ে কষানোর সময় আমি এখানে কিছুটা ঘি দিয়ে নেব। চাল দিয়ে আমার মশলাটা এখানে খুব ভালো মতো কষে এসছে। এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো। আমি এখানে আরেকটু জল দিয়ে দেবো। আমি এখানে বড় কাপে 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার আমি ভালো মতো চালটা আর আলুটা সেদ্ধ হতে দেবো। তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা একটু সরিয়ে দেখে নেব। এখনো হয়নি, আমি আবার ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার তুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। চালটা আমার এখানে আধ সেদ্ধ হয়েছে। চালটা আমি এখানে পুরোপুরি সেদ্ধ করব না। পুরোপুরি সেদ্ধ করলে আমার চালটা গলে যাওয়ার চান্স থাকবে। চালটা যখন আধ সেদ্ধ থাকবে তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দেবো জাগেরি পাউডার। আমি এখানে মিষ্টির জন্য জাগেরি পাউডার ইউজ করছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে খুব বেশি একটা ঝোল রাখবো না। আপনারা চাইলে ঝোল রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি এবার গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে এখানে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতো। আমি আপনাদের গরম মশলার গুঁড়োটা দেখাতে এখানে ভুলে গেছি। আমি নামানোর আগে গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দেবো। আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো।
আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে চালগুলো গোটা গোটা রয়েছে, ভেঙে যায়নি, কিন্তু চালগুলো এখানে অর্ধেক সেদ্ধ হয়ে রয়েছে। আমি যখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তখন আমার চালগুলো ভাপে ভাপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ঘি। প্রথমে আমি 1 চামচ মতো ঘি দিয়ে রান্নাটা কষিয়ে নিয়েছিলাম, এখন আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আমার এখানে ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। অবশ্যই আমি গ্যাসের আঁচটা এখানে কমিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের এরকম ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। এখানে আমার রেডি গরম গরম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।